দেশে সুগন্ধি চালের দাম নিয়ে অনেক বিভ্রান্তি। একে তো গত কয়েক মাসে বস্তাপ্রতি দর বেড়ে গেছে, তার উপর খোলা ও প্যাকেট চালের দামে বিস্তর ফারাক। আগের চেয়ে কমে গেছে বেচা কেনাও। পাইকাররা জানালেন, ভালো দাম না পাওয়ায় কালোজিরা আর চিনি গুঁড়া চাল আবাদে আগ্রহ কম। সুগন্ধি চালের রফতানি নিয়েও খুশি নয় কোনো পক্ষ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ঢাকাকে ইদানিং বিরিয়ানির রাজধানী বললে ভুল হবে না। অলিগলিতে চোখে পড়ে একাধিক দোকান। সকালে এসব দোকানে হারিয়ে আসতেই সুগন্ধে মাতোয়ারা হয় চারপাশ। দুপুর থেকে কাচ্চি, চিকেন বিরিয়ানি আর তেহারি কিনতে ভিড় বাড়ে রসনা বিলাসীদের। কিন্তু ইদানিং সেই আগ্রহে যেন ভাটা পড়েছে, কারণ এসব দোকানে খাবারের দাম হঠাৎ বেড়ে গেছে। চাউলের দাম অনেক বেড়ে গেছে, যার জন্য আমরা তো কাস্টমারের কাছে বাড়াইতে পারি না। আমাদের ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। 120 টাকা, 30 টাকা, 50 টাকা একবেলা খায়, কিন্তু তার তৃপ্তি যদি না পায় তাহলে তো শেয়ার আসবে না। কিন্তু আমরা তো রেট বাড়াইতে পারতেছি। তেলের দাম বাড়ছে, আলু পেঁয়াজের দাম বাড়ছে, সব গোস্তের দাম বাড়ছে, কিন্তু আমরা তো বাড়াইতে পারতেছি না। পেছনের কারণ জানতে টিম যমুনা হাজির রাজধানীর কৃষি মার্কেটে। মিনিকেট আর নাজির শৈলের ভিড়ে এসব আড়তে চিনি গুঁড়া চালের দেখা পাওয়া কঠিন। জানা গেল, দেশে ভালো মানের পোলাও চাল মানেই চিনি গুঁড়া, যার গ্রাহক মূলত মধ্য ও উচ্চবিত্তরা। ইদানিং সেই চাল বিকোচ্ছে না বললেই চলে, কেননা বস্তা প্রতি দর বেড়েছে প্রায় 400 টাকা। অন্যদিকে রেস্টুরেন্টের পছন্দ আরেকটু কম দামের আতপ কিংবা কালোজিরা চাল। 129 টাকা পড়তা, বাজার কত 115 টাকা। 129 চাল কিন্তু 100 টাকা দায় এসে গেছিল খোলার চাল। এটা কিন্তু আমরা লসের চাল, কিন্তু বাজার 101 টাকা 2 টাকা আগে গেছিল, 101-2 টাকায় বিক্রি করছি। এখন কিন্তু 115 টাকা বাজার। এখন আসলে কিন্তু এই পোলার চালে যারা লস খাইছে 2-4-5 বছর উঠতে পারবে না। বাহিরে যখন চুক্তিটা হয়েছে পোলার চালটা যাওয়ার, তো তারপর থেকেই দামটা বাড়ছে। দ্বিতীয়ত আপনার পোলার চালের বাজার বিগত 1 থেকে 1.5 মাস আগেও মনে করেন যে 5,000 টাকার নিচে ছিল, ওই 4849 টাকা। 1 মাস আগে এই চালটা মনে করেন যে কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা বাড়ছে, বস্তায় 5 থেকে 700 টাকার মতন বাড়ছে। বিপত্তি আরও আছে। খোলা আর প্যাকেট চালের দরে বিশাল ফারাক। প্রথমটা কম বেশি 120 টাকা দরে মিললেও মোরকের চালের কেজি ব্র্যান্ড ভেদে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 150 টাকায়, যা বিক্রি হয় মূলত 1, 2 বা 5 কেজির প্যাকেটে। অভিযোগ আছে, বাজার থেকে সাধারণ পোলাও চাল কিনে নিজেরাই প্যাকেটজাত করে কর্পোরেট বেনিয়ারা। কিন্তু এই অভিযোগ কি সঠিক? এটা আমরা বলি যে ভ্যালু এডেড প্রোডাকশন করুক কৃষক, ওইদিকে না গিয়ে যেটা তার ইজি টু সেল, সে এখনও ট্র্যাডিশনাল রাইস বেশি প্রোডাকশন করে, চিনি গুঁড়া চাল নিজের ফ্যামিলি কনজামশনের জন্য অথবা কিছুটা বাণিজ্যিকভাবে করে, বাট পুরোপুরি বাণিজ্যিকভাবে চিনি গুঁড়া চাল অনেক কৃষকই এখন উৎপন্ন করে না। যদি তারা নিশ্চয়তা পায় যে বাংলাদেশ থেকে রপ্তানি নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে, তাহলে কৃষকরা কিন্তু বাণিজ্যিকভাবে চিনি গুঁড়া চাল উৎপন্ন করবে। খোলা বাজারে যে চাল পায়, এটা হাতে নিয়ে দেখবেন মধ্যে ভাঙা চাল প্রায় 25-30% আছে। আর কর্পোরেট যেগুলো খুব প্রসেস করে একবারে মোটামুটি ক্লিন করে 80%-90% গোটা চাল কিন্তু বিক্রি করে, যার কারণে প্রাইস ডিফারেন্সটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। তারপরে তো প্যাকেজিং কস্ট আছে, তারপরে ইনভেস্টমেন্ট আছে, সবই আছে। তবে একটা ভালো খবর হলো এই যে প্রাইভেট কোম্পানিগুলো এখন আমরা এশিয়ায় আমরা এই পোলার চাল বড় সিজন উৎপাদনের জন্য একটা জাত নিয়ে আসছি। মিলারদের দাবি অবশ্য আলাদা। বলছেন, দেশে পোলাও চালের বড় মজুদ আছে, তাই বস্তা প্রতি দর 7,000 থেকে নেমে 6,000-এর আশপাশে ঠেকেছে। সরকার রপ্তানির মেয়াদ 2 দফা বাড়ালেও তা পর্যাপ্ত না। বাইরে যখন যাইতে যাবে তখন ব্যবসায়ীরা মনে করবে যে অনেক চাল চলে যাবে, তখন 100-200 টাকা বাড়তে পারে। কিন্তু চিনি গুঁড়া চাল যে পরিমাণ আছে, সুগন্ধি চাল, তাতে বাজার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি সুগন্ধি চাল রপ্তানির মেয়াদ 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এখন পর্যন্ত অনুমতি পেয়েছে 187টি প্রতিষ্ঠান। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।